ভগবান আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আসেন আমাদের সম্মুখে, কিন্তু ওই যে আমরা সচেতন থাকি না। যদি সচেতন থাকতাম তাহলে চিনতে পারতাম। যদি তার জন্য নিজেকে প্রস্তুত রাখতাম, কারণ সব জিনিস সবভাবে বোঝা যায় না। এখন আমি এই খালি চোখে বই পড়তে পারি না। এই বইটা আমাকে পড়তে গেলে এই চশমাটা পড়তে হবে। এই চোখ দিয়ে কৃষ্ণ দর্শনও হয় না। কৃষ্ণ দর্শন করতে গেলে উত্তমা ভক্তির সেই চশমাটাকে পড়তে হবে, না হলে কৃষ্ণ দর্শন হবে না। কৃষ্ণ আস্বাদন করতে গেলে প্রবলা ভক্তির দন্ত থাকতে হবে, কারণ কৃষ্ণ হচ্ছেন ইক্ষুদণ্ডের মতো, জানেন, আঁখ রসে ভরা, মোটা আঁখ রসে ভরা। তার খোসাটা দেখেছেন, আখের খোসা, ত্বকটা অনেক মোটা, কিন্তু খুব পাতলা নয়। তখন আঁখকে যদি বলি তোমার তো অনেক রস, দাও আমাকে, বলে আমার কোনো আপত্তি নেই, রস দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি দিতে পারবো না। তুমি যদি রস খেতে চাও তাহলে তোমাকে চেষ্টা করে নিতে হবে। দাঁত দিয়ে আমার এই ত্বকটাকে, এই খোসাটাকে ছাড়াতে হবে, তারপর দাঁত দিয়ে ভাঙতে হবে, ভালো করে চিবাতে হবে, যত চিবাবে তত রস পাবে। খুব ভালো। ওই মোটা আঁখ যদি এক বৃদ্ধ মানুষকে দিয়ে দেন, যার একদিকের দাঁতগুলো সবকটা চলে গিয়েছে, আরেকদিকের কয়েকটা দাঁত আছে নড়বড় নড়বড় করছে, কার আগে প্রাণ কে করিবে দান, এইরকম অবস্থা এই দাঁতগুলোর, কে আগে পড়বে সেই নিয়ে ঠেলাঠেলি চলছে। এমন মানুষকে একটা মোটা আঁখ দিয়ে দিলেন, যা প্রচুর রস আছে, দারুণ মিষ্টি, দাদু খান। দাদু যদি বেদ ভাষা জানেন